বাকি কথা না হয় রাস্তায় যেতে যেতে সারা যাবে। এখান থেকে বর্ধমানের রাস্তা নেয়াত কম না, অনেক সময় পাওয়া যাবে। কি অংশবাবু, তাই তো? বাহ, বিশাল বাড়ি। বাবা একসময় এই বাড়িতেই থাকতেন, সম্পর্ক সূত্রে এটা তোমারও বাড়ি। ভেতরে যাও। তুমি যাও না? যাব, সময় মতো যাব। আমি চাই তুমি আগে গিয়ে তোমার মায়ের মুখোমুখি হও, কারণ তুমি তো এখানে এসছো সত্যিটা যাচাই করতে, তাই না? কাকে খুঁজছেন? ডক্টর কমলেশ চ্যাটার্জি? কি হলো, কিছু বললেন না যে? মোহিনী চ্যাটার্জি, মিসেস মোহিনী চ্যাটার্জি। ও আচ্ছা, এক মিনিট, আমি ডেকে দিচ্ছি। চ্যাম্প তো দেখছি সত্যিই আমায় চিনতে পারল না। রিক সাহেব এসে গেছে, তার মানে তো ঝিলিকর কাজটা সফলভাবেই করতে পেরেছে। উফ, এবার খেলা যা জমবে না। যাই, মাকে কি খবরটা দিয়ে আসি। এই তাহলে সেই গুরুমা। কে গো বাচ্চা, কোত্থেকে এসেছো? কাকে চাই? এই মোহিনী চ্যাটার্জির ছেলে, ওনার সাথে দেখা করতে চাই। ও, তুমি মোহিনী চ্যাটার্জির ছেলে, তাই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও। না, আসলে এক্ষুনি একজন গেলেন ওনাকে ডাকতে, এক্ষুনি হয়তো এসে পড়বে। জয় রাধে, তোর মা যে এখন বিশ্রাম নিচ্ছে বাছা, তা সে ঘুম কি আর এত সহজে ভাঙবে? তার চেয়ে তুই বরং একটা কাজ কর, তুই আমার সাথেই চল, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাচ্ছি। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
ছেলে যখন মুখোমুখি হবে তখন মোহিনী চ্যাটার্জির মুখটা দেখার মতো হবে। সবে তো খেলা শুরু, এখনো অনেক খেলা বাকি আছে। কোনো বাকি তাহলে আর বাকি থাকলো না, তাই না মা? মিসেস মোহিনী চ্যাটার্জির সব ঋণ আমি একে একে শোধ করে দেব। এত বড় একটা চমক কি করে ঘটলো মানে আমি তো ভাবতেই পারছি না। তুই ভালো আছিস তো? বস বস বস। আমি তো ভাবলাম তুমি সব ব্যবস্থা করেছো। তো তুমি নাও। মানে আমি আরো ভাবলাম যে শরীরটা খারাপ বলে তুমি কোর্টে হিয়ারিং এ যেতে পারো। একদমই তাই মানে আমি যেতে পারিনি। এবার বুঝতে পারছিস তো আমি না থাকলে কোথায় ভেসে যেতি? হ্যাঁ তুমি আছো সেটাই তো ভরসা। এবার বিশ্বাস হলো তো যে আমি কোনো মিথ্যে কথা বলিনি, তোর জন্যই যা করার করেছি। তুমি আমায় মিথ্যে কথা বলবে আমি এটা বিশ্বাসই করি না। মাদার ইন্ডিয়া মিথ্যে কেন বলছো আমায়? কেন? এখন থেকে তো বিশ্বাস ভাঙা গড়ার খেলাটা শুরু হলো মা। মিসেস মোহিনী চ্যাটার্জির উপরে রিক যত তাড়াতাড়ি বিশ্বাস হারাবে তত তাড়াতাড়ি রিক আমার উপরে বিশ্বাস করতে শুরু করবে, আর তাতেই আমার খেলাটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। তুই যতটা সহজ মনে করছিস ঘটনাটা কিন্তু ততটা সহজ নয় ছিল। রিক কিন্তু মোহিনী চ্যাটার্জি নয়। ও লোভী হলেও অনেক বিচক্ষণ, অনেক ধূর্ত। আমাদের অনেক সাজিয়ে গুছিয়ে ভাবনা চিন্তা করে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, না হলে কিন্তু মুহূর্তের ভুলে খেলাটা ঘুরে যেতে পারে। হ্যাঁ, আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। আমাদের যেটা করতে হবে যে এত সহজে কিছু না ভেবে একটু ধৈর্য ধরতে হবে। সংসারে থাকতে গেলে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, খুব ছোট ছোট ঘটনা, অনেক তুচ্ছ ব্যাপার অনেক বড় হয়ে থাকে। সেই রকম কিছু পরিস্থিতিতে রিককে ফেলতে হবে যাতে ওর আবেগে আঘাত লাগে। আর তার সাথে তোকে যেটা করতে হবে, ওর সাথে খুব ভালো ব্যবহার করে ওর বিশ্বাসটা অর্জন করে নিতে হবে। তুই কি পারবি সেই ধৈর্যটা রাখতে? পারবো মা, পারবো। পারতে আমাকে হবেই। ভেরি গুড। কি ব্যাপার বলুন তো, কেন খুঁজছেন আন্টিকে? না মানে গুরুমা ওনাকে ডাকছিলেন তো তাই। কি হয়েছে আরে গুরুমা? ওনাকে গিয়ে বলে দিন উনি বাড়িতে নেই, কলকাতায় গেছে। কলকাতায় গেছে? কলকাতায় গুরুমা যদি জিজ্ঞাসা করেন যে উনি কোথায় গেছে কেন? আমি তো সব জানতাম, এটুকুনি জানেন না? আন্টির ছেলেকে সকাল থেকে পাওয়া যাচ্ছে তোমায় ছাড়া ঘুম আসে না।